আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ জেলায় জেলায় উৎসবের মেজাজ ধরা পড়ছে। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, বেলুর মঠ থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। নতুন বছরের হালখাতায় কালীঘাট দক্ষিণেশ্বরে ভক্ত সমাগম তো রয়েছে, পাশাপাশি জয়রামবাটি বিষ্ণুপুর মন্দিরে সেখানেও আরাধনা চলছে সকাল থেকে। শান্তিনিকেতনের উপাসনা গৃহ বৈদিক মন্ত্র পাঠে বর্ষবরণ, বেলুর মঠের শোভাযাত্রায় রয়েছে ৮ থেকে ৮০। বিভিন্ন জায়গাতেই বাংলা নববর্ষ উপলক্ষে এই একই ছবি ধরা পড়ছে, যেখানে বাংলা নববর্ষের প্রথম দিন প্রত্যেকেই চাইছেন প্রত্যেকের শুভকামনাতে এবারেও রীতিনীতি মেনেই মঙ্গল কামনায় পুজো দিয়ে নতুন সালকে বরণ করে নিতে, নতুন সালের প্রথম দিনকে এভাবেই শুরু করতে, যার কারণেই প্রতিবারের মতোই এবারের বিভিন্ন জায়গাতেই এই একই ছবি ধরা পড়ছে। নতুন বছরের হাল খাতাতে কালীঘাট থেকে শুরু করে দক্ষিণেশ্বর, পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় সেই পুজোর ছবি ধরা পড়ছে। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে সকাল থেকেই বিভিন্ন জায়গাতেই ভিড় জমিয়েছেন মানুষজন এবং বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিয়ে শুরু করতে চাইছেন আজকের এই দিনটাকে। আমরা এই মুহূর্তে দুটো জায়গার ছবি আপনাদেরকে দেখাবো, সরাসরি নিয়ে যাব সেখানে। বিষ্ণুপুর থেকে একদিকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়, অন্যদিক থেকে বেলুর মঠ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি জগন্নাথ সামন্ত। দুজনকেই বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা। আমি প্রথমেই স্বরূপের কাছে যাব। স্বরূপ, বিষ্ণুপুর এমনি মানুষজন সারা বছর ঘুরতে যান, কিন্তু বাংলা নববর্ষ সেখানে আজকে তা অনেকেই ভিড় জমিয়েছেন। সরাসরি ছবিটা দেখতে চাইবো তোমার কাছে। একেবারে অভিক, তোমাকেও নতুন বছরের বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং কলকাতা টিভির সমস্ত দর্শককে জানাই নতুন বছরের বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আমি রয়েছি মন্দিরনগরী বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরে। সেই মন্দিরের সকাল থেকে ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। মন্দিরের সামনে প্রচুর সংখ্যক মানুষের ভিড় জমেছে, সেটা দেখাবো যে মন্দিরের সামনে প্রচুর মানুষের ভিড়, যারা সকাল থেকেই মায়ের কাছে এসেছেন, আশীর্বাদ চাইতে এসেছেন নতুন বাংলার বছর যাতে সবার ভালো কাটুক এই কামনা করতে এসে। দেখতে পাচ্ছ যে লম্বা লাইন রয়েছে ভিতরে এবং সেই লম্বা লাইনের মাধ্যমে এখানে সকাল সকাল হাজির হয়েছেন ভক্তরা এবং সকালবেলায় মাকে দর্শন, পুজো দেওয়া, পুজো পাঠ, এই যে একটা রীতি রেওয়াজ সেটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকে। আমি একটু কথা বলবো যে তোমার সঙ্গে মায়ের কাছে কি প্রার্থনা করি? সেটা নিজের মধ্যে থাকাটাই ভালো। এই নতুন বছরের প্রত্যাশা মানে কি আশা ভালো পড়াশোনার জন্য। আমি একটু কথা বলবো মায়ের কাছে নতুন বছরের দিনে কি প্রার্থনা করি? মায়ের কাছে যেন সবাই খুব ভালো থাকে, যেন সবার মঙ্গল কামনা করে, যেন কারোর কোনো খারাপ না হয়। একদম একদম পুজো দিয়ে সারা বছর ভালো কাটুক, এটাই চাই, সবার ভালো কাটুক। এই তো নতুন বছরের যাতে ভালো যায়, সুন্দর কাটে। পড়াশোনা যাতে ভালো হয়, খুব ভালো হয়। এরপর প্ল্যানিং আর কিছুই নয়। হ্যাঁ, একেবারে বুঝতে পারছো মন্দিরনগরী বিষ্ণুপুর এবং মায়ের ছিন্নমস্তা মন্দির বহু প্রাচীন একটি মন্দির, যে মন্দিরে এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক মানুষের ভিড়, যারা হালখাতা নতুন বছর শুভেচ্ছা বিনিময় মায়ের কাছে পুজো দেওয়ার পর এই যে একটা রীতি, এই যে একটা রেওয়াজ, এই যে একটা কালচার, সেটা কিন্তু বাংলার মন্দিরনগরী বিষ্ণুপুরের মাটিতে ছিন্নমস্তা মন্দিরের সামনে দেখতে পাচ্ছ সকাল থেকে প্রচুর সংখ্যক মানুষ যারা এসেছেন মাকে দর্শন করতে, পুজো দিয়ে নতুন বছর শুরু করতে চাইছেন, সেটাই ছবি পড়েছে। শুধুমাত্র বিষ্ণুপুর নয়, বাঁকুড়া মহামায়া মন্দির, জয়রামবাটি মাতৃ মন্দির মায়ের কাছে, সেখানেও কিন্তু এই সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়, সকাল থেকেই ভক্তদের ভিড়, যারা সকাল থেকে এসেছেন মায়ের কাছে এসে পুজো দিতে এসেছেন এবং মায়ের কাছে এসে তারা নতুন বছর ভালো কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে চাইলাম সবাই যেন ভালোভাবে থাকতে পারি। একেবারে দেখতে পাচ্ছ যে হাতে একেবারেই দেখতেই পাচ্ছেন যে হাতে দেখতেই পাওয়া যাচ্ছে যে হাতে পুজোর ডালি নিয়ে মানুষজন এখানে আসছেন, একে একে হাজির হচ্ছেন এবং পুজো দিচ্ছেন। তারপরে বাংলা নিজের প্রথম দিনটাকে প্রত্যেকেই পুজোর মধ্যে দিয়ে শুরু করতে চাইছেন, যাতে সারাটা বছর প্রত্যেকের ভালো কাটে, সেই কামনাই তারা করছেন। সঙ্গে থাকো আমাদের আরেক প্রতিনিধি বেলুর মঠ থেকে রয়েছেন জগন্নাথ সামন্ত। জগন্নাথের কাছেও যাব। জগন্নাথ, বেলুর মঠ মানেই আমরা জানি যে সেই পুরনো ঐতিহ্য, বেশ কিছু আচার মেনে সারা বছরই পুজো হয়।
হয় বেলুড় মঠে। আজকে বাংলা নববর্ষে বিশেষ কোনো আচার কি সেখানে রয়েছে? ভক্তদের ঢলই বা নেমেছে কতটা? দেখো, তোমাকে এই নববর্ষে, বাংলা নববর্ষে প্রীতি শুভেচ্ছা সকল দর্শককে জানাই। 1432 সন পড়ার সঙ্গে সঙ্গে বাঙালির একটা আবেগ, বাংলার একটা আবেগ, যেটা দেখা যাচ্ছে বেলুড় মঠে সকাল থেকে হাজার হাজার ভক্তদের ভিড় এবং মূল মন্দিরে পুজো অর্চনা চলছে। পাশাপাশি রামকৃষ্ণ মন্দির সহ সারদা মন্দির এবং স্বামী বিবেকানন্দ মন্দিরও পুজো অর্চনা চলছে। সকাল থেকে দেখা যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে ভক্তরা এসেছে আজকে নিষ্ঠা ভক্তির সঙ্গে বেলুড় মঠে পুজো অর্চনা করার একটাই উদ্দেশ্য, যে বছরের প্রথম দিন পুজো অর্চনা করে পরিবারের শান্তি কামনা করা, অর্থাৎ সুখে শান্তিতে সারা বছরটা কাটে, কোনো রকম পরিবারে কোনো রকমভাবে অশান্তি বা দুর্যোগের মধ্যে না পড়তে হয়, সারা বছরটা ভালো কাটে। অর্থাৎ বাঙালির একটা আবেগ। আজকের দিনে হালখাতা হয়, তুমি জানো, প্রতিটা দোকানে দোকানে আজকে নতুন হালখাতা, চার পুজো বেলুড় মঠে। ব্যবসায়ীরা আসছে ব্যবসা বৃদ্ধির জন্য। বেলুড় মঠে মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরে পুজো অর্চনা চলছে। পুজো অর্চনা করে যাতে সারা ব্যবসাও ভালো যায় এবং পরিবারও সুখে শান্তিতে থাকতে পারে। বেলুড় মঠের একটা আলাদা ঐতিহ্য, আলাদা নিষ্ঠা ভক্তি আবেগ। কেন বেলুড় মঠ তুমি জানো, রামকৃষ্ণ ভক্ত যারা রয়েছে, যারা স্বামী বিবেকানন্দ ভক্তার সমাগম রয়েছে, তাদের একটা আলাদা আবেগ। এখানে অনেকে ভক্তরা তারা এই জায়গায় আসে, তারা আশীর্বাদ প্রার্থনা করে এবং সারাদিন আজকে বেলুড় মঠে তারা দিন কাটাবে। কেন বেলুড় মঠে বিশেষ প্রসাদেরও ব্যবস্থা করে, যে খিচুড়ি প্রসাদ সকল ভক্তকে প্রদান করা হয়। এবং আজকের দিনে বেলুড় মঠে 12টা অবধি গেট খোলা থাকবে, অর্থাৎ আজকে 8 ঘন্টা বেলুড় মঠের গেট খোলার সিদ্ধান্ত বাড়ানো হয়েছে, যাতে দূর দূরান্ত থেকে ভক্তরা বছরের প্রথম দিন, বাংলা নববর্ষের প্রথম দিনে, যাতে ভালোভাবে পুজো অর্চনা করে সংসারের শ্রীবৃদ্ধি এবং ব্যবসায়ী শ্রীবৃদ্ধির কামনা করে। পাশাপাশি দেখা গেল এখানে বালির বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায় একটা শোভাযাত্রা নিয়ে, অর্থাৎ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বেলুড় মঠের অর্চনা দিলেন, পুজো অর্চনা করে বছরের প্রথম দিন শুরু করলেন। অর্থাৎ যেরকম সাধারণ ভক্তরা বেলুড় মঠে আসছে, রাজনৈতিক যারা মানুষজন, তারাও এই বেলুড় মঠে এসে পুজো অর্চনা করে আজকের বাংলা নববর্ষ, বাংলা বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হচ্ছে। তুমি জানো, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে বেলুড় মঠের বেশিরভাগ মানুষজন আসেন, এখানে প্রসাদ গ্রহণ করেন এবং বেলুড় মঠে বিভিন্ন মন্দির আছে, সেখানে তারা অংশগ্রহণ করেন, পুজো অর্চনা অংশগ্রহণ করে তারপরে আজকে সারা দিনটা এইভাবে বেলুড় মঠে কাটায়। অর্থাৎ বলতে পারি যে বাংলা নববর্ষে একটা আলোড়ন এবং বাংলার উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে বেলুড় মঠে সকাল থেকে হাজারো ভক্তের সমাগম। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি বেলুড় মঠ থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত, অন্যদিকে বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, বিষ্ণুপুর থেকে ছিলেন। দুজনকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পাশাপাশি আজকে শান্তিনিকেতনে সেখানে উপাসনা গৃহে সেখানেও চলছে নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, সেই ছবিও রাখছি আপনাদের সামনে। অর্থাৎ দিকে দিকে বাংলা নববর্ষের উদযাপন শুরু হয়েছে জয়রামবাটি থেকে বিষ্ণুপুর, পাশাপাশি শহর কলকাতা থেকে শান্তিনিকেতন, বিভিন্ন জায়গাতেই আজ এই যে বাংলা নববর্ষ বর্ষবরণের ছবি ধরা পড়ছে এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে শান্তিনিকেতনে। সেখানে এই বর্ষবরণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে সকাল থেকেই, সেখানে মানুষজন ভিড় জমিয়েছেন এবং উপাসনা গৃহে সেখানে এই উপাসনা চলছে। গানের মাধ্যমে ও বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে বর্ষবরণ করা হচ্ছে শান্তিনিকেতনের উপাসনা গৃহে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদের। শূন্য প্রান্তের মধ্যে ভালোবাসা বৈশাখ আমাদের অনেক কিছু, তার বিখ্যাত বর্ণ পরিচয় প্রথম ভাগ। সবাই সমবেত